আম্মা মামা আম্মা কই তোমরা তাড়াতাড়ি আসো। কি হইছে চিল্লাইতেছ কেন? কি কাশেম আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে যে? আমি ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি। ভার্সিটিতে ভর্তি হয়ে গেছ? আলহামদুলিল্লাহ। কিন্তু ভাগনা তুমি এত টাকা জোগাড় করলা কেমনে? আমি রিক্সা চালাতে গিয়া এক বড় ম্যাডামের সাথে আমার পরিচয় হয়েছিল, এই ম্যাডামে আমার ভর্তি করাইছে। কথাটা শুনে আমার যে কি ভাল লাগতেছে। না কিন্তু এইটা তো ঠিক হইল না, একজনের দানের টাকা দিয়ে পড়াশোনা করবি? না আম্মা, আমি তারে কইছি আমি রিক্সা চালায় সব টাকা পরিশোধ করে দেব। হ্যাঁ তুই রিক্সা চালায় সব পরিশোধ করে দিবি। আর আমি সবারে কমু আমার ভাগনা ভার্সিটিতে পড়ে। হ্যাঁ তোরে মস্ত বড় অফিসার হইতে হবে, রফিকের থেকে বড় অফিসার হইতে হইবে তোরে। আর তোমাদের সাথে যা যা হয়েছে তুমিও করিয়া দেখাই দিবা যে তুমিও পারো। আমি বড় অফিসার হইয়া ভাইরা দেখাই দিব, গাইয়া ক্ষেত্রেও পারে। আপা আপনি ভাগনারে নিয়ে ঘরে যান, আজকে কোনো রান্না বান্না করবেন না। কে ভাইজান? আজকে আমি হোটেল থেকে বিরিয়ানি কিনে নিয়ে আমো, আমরা সবাই মিলা ভাগনা যে ভার্সিটিতে ভর্তি হয়েছে এই খুশিতে সবাই মিলে একসাথে খামো। আচ্ছা ঠিক আছে, যান আপা ঘরে যান। যাই। চল। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসের কার্যক্রম কেমন চলছে? জি ম্যাম, খুব ভালো চলছে। ম্যাডাম ফাইলপত্রগুলো যেভাবে বলেছিলেন সেভাবে গুছিয়ে নিয়ে আসছি, আপনি চাইলে একটু দেখতে পারেন। রফিক সাহেব আজকে না আমার হাতে একটু সময় নেই, আমার একটা এক্সাম আছে। ম্যাডাম আমরা থাকলে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমরা সব কাজ করে ফেলবো। আপনারা আছেন বলেই আমি নিশ্চিন্ত। আব্বু যে কবে আসবে? চেয়ারম্যান স্যার যদি আরো কিছুদিন পরেও আসে কোনো অসুবিধা হবে না, আমরা ম্যানেজ করে নিতে পারবো। দেখি আমার পোস্টে একজনকে নিয়োগ দিতে পারি। আপনার পোস্টে নিয়োগ দিবেন? ম্যাডাম আপনি চাইলে তো আপনার পোস্টে আমাকে প্রমোশন দিতে পারেন, আর আমার পোস্ট যেটা খালি হচ্ছে সেখানে নিয়োগ দিতে পারেন। জি ম্যাম, ভাইয়াকে দিলে ভালো হবে, ভাইয়া তো সব কাজ বুঝে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো দেখছি, আব্বুর সাথে কথা বলে তারপর জানাবো। আমি এখন উঠি, আমার এক্সামের সময় হয়ে গেছে। ম্যাডামের পোস্টে যদি নতুন কাউকে নিয়োগ দেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। ভাইয়া আপনি কিছু একটা করেন। তোমাকে যে প্রজেক্টগুলো দিয়েছি সে ফাইলগুলো তুমি একটু রেডি করে ফেলো, ঠিকঠাক মতো করে গুছিয়ে ফেলো, ঠিক আছে? শেষ করে আসো। আরে ম্যাডাম আপনি? তোমাকে কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না। ম্যাডাম ডাকুম না তো কি ডাকুম? তুমি আর আমি তো ক্লাসমেট, তুমি আমার ফ্রেন্ড হও, অহনা বলবে। আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না, আমার শরম করে। কয়েকবার ডাকো ঠিক হয়ে যাবে। ও ভুলেই গেছিলাম, থ্যাংক ইউ। ওয়েলকাম, কিন্তু থ্যাংক ইউ কেন? বারে তুমি যে আমাকে পরীক্ষাতে হেল্প করেছো। তা এমন কি? জানো আমি না অফিস আর পড়ালেখা একসাথে সামলাতে পারছি না। আপনি জব করেন? আরে না, আমাদের নিজেদের অফিস, আব্বু দেশের বাইরে, তাই আমাকে সব দায়িত্ব পালন করতে হচ্ছে অফিসের। আমার খুব ইচ্ছা চাকরি করে। তুমি আমাদের অফিসে চাকরি করবে? হ্যাঁ করুম, তাই পরীক্ষা শেষ হওয়ার পর। তোমার যখন জব করতে ইচ্ছা করবে তুমি আমাকে বলবে। আচ্ছা আপনার কমও নেই। আচ্ছা তুমি আমাকে আপনি বলছো কেন? মানে আপনার কত বড় লোক মানুষ। ধ্যাৎ, কিসের বড় লোক? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমাকে তুমি করে বলবে। কি বেস্ট ফ্রেন্ডের হাত ধরবে না? ধরো। কি ব্যাপার, মুড অফ কেন? আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত আছি। কি বিষয়?
তুমি তো জানোই আমি অফিসের একটা প্রজেক্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা এনেছিলাম এই বাড়িটা করার জন্য। হ্যাঁ, প্রজেক্ট শেষ করে ম্যানেজারকে দিয়ে দিবে। না, বিষয়টা এরকম না। যদি অফিসের নতুন কাউকে নিয়োগ দেয় তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। নতুন কাউকে নিয়োগ দিবে মানে? ম্যাডাম সেদিন বলছিল ওনার পোস্টে একজনকে নিয়োগ দিবে। দিলে দিবে। বিষয়টা একটু ঝামেলার। যদি স্যার দেশে থাকতো তাহলে হয়তো বা এটা ওটা বুঝিয়ে একটা ব্যবস্থা করা যেত। এখন আর কোনো সমাধান পাচ্ছি না। ভেবো না, যখন দেয় তখন দেখা যাবে। তুমি যেভাবে বলছো বিষয়টা এত সহজ না। যদি স্যার দেশে থাকতো তাহলে হয়তো বুঝিয়ে একটা কিছু করা যেত, কিন্তু ম্যাডাম যদি এই ব্যাপারটা জানে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এত টেনশন করো না তো, যা হবার হবে। চলো এখন ডিনার করবে। না, আমার ভালো লাগছে না, আমার ক্ষুধা নেই, খাবো না। আহা চলো তো, খাবে। ভালো লাগছে। আসো না, সোনিয়া একা বসে আছে, আসো। আরে আসো না। কি ব্যাপার? তুমি আমার অফিসের সামনে কি করছো? একটা ম্যাডাম লয়ে আইছিলাম। তোমাকে না ভাইয়া বলেছে এলাকা থেকে চলে যেতে? না, আসলে মগের মূল্য আপনার দুলাভাই একটু আগে বকাবকি করে গেছে, এখন আপনিও বকাবকি করতেছেন। আমার দুলা ভাই না তোমার ভাই? না ভাই না। ভাই, মুখে মুখে আবার তর্ক করছো, মারবো এক চড়। কি ব্যাপার? কি হয়েছে? আমি এখানে রিক্সাতে দাঁড়ায় আছি, উনি আমার বকাবকি করতেছে। রিক্সা দিয়ে আমি এসেছি। কি বলছেন ম্যাম? গাড়ি থাকতে আপনি রিক্সা দিয়ে এসেছেন? হ্যাঁ, আমার রিক্সা চলাচল করতে বেশি ভালো লাগে। আর তাছাড়া কি? তাছাড়া ও আমার ফ্রেন্ড, আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। কি বলছেন ম্যাম? এরকম খ্যাত গাইয়া রিক্সা চালক আপনার ফ্রেন্ড? সোনিয়া, মানুষকে সম্মান করতে শিখি। যান এখন অফিসে যান। যাচ্ছি ম্যাম। কি ব্যাপার, রফিক সাহেব তোমার সাথে এমন রিয়েক্ট করলো কেন? কারণ উনি আমার বড় ভাই। তোমার বড় ভাই? হ, আমার আপন বড় ভাই। আমরা গরিব গ্রাম থেকে আইছি বইলা আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে। ভাই হয়ে ভাইকে বাসা থেকে বের করে দিয়েছে? শুধু আমাকে না, আমার আম্মাকে। চল আমরা এবার থেকে জায়গা। চল।